তো গাইস ফাইনালি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি বাংলাদেশে সর্বপ্রথম মডিফিকেশন করে তৈরি করা ইয়ামাহা 1000cc R1M। তো আমি R15 V3 দিয়ে মডিফিকেশন করে যেটা করতে যাচ্ছি সেটা দেখতে হবে ঠিক এই রকম। যদিও এখন আপনারা ভিডিওতে যেটা দেখতেছেন সেটা হচ্ছে অরিজিনাল R1M। তো কি মনে হয় আপনাদের মেওগালিপ কি ঠিক বানাইতে পারবে এইরকম? এটা কি সত্যি কোনোভাবে সম্ভব? আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, চেষ্টা করলে অবশ্যই সম্ভব। সত্যি কথা বলতে R1M দেখে ইন্সপায়ার হয়ে R15 V3 দিয়ে আমি যেটা বানাইছি, লিটারালি এটা দেখার পর আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন। যদিও এটার মডিফিকেশন এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। তো বেশি কথা না বলে চলেন যেটুকু কমপ্লিট হয়েছে সেটুকু দেখা যাক। এইটা দেখার পর আপনারা যাই বলেন তাই বলেন, এতটা জোস ক্লিয়ার ফিনিশিং যে আমরা দিতে পারবো এইটা আসলে আমাদের কল্পনার বাইরে ছিল। চেষ্টা করছি যেটুকু কমপ্লিট হয়েছে এটার 100 ফিনিশিং দেওয়ার, তবে অনেক কাটা সেরা, অনেক ক্লাম, অনেক হাবিজাবি, অনেক কিছু টানা হেঁচড়া করতে হয়েছে। তো এগুলো আমি আস্তে আস্তে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। জাস্ট আপাতত আপনারা জাস্ট বাইকটা দেখেন। ভাই 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 বাইক দেখার পরে আমার আর মানে মুখে কোনো ভাষা নাই। মানে লিটারেলি আপনারা চিন্তা করেন যে কি ছিল আর কি বানায় ফেললাম। একটা R15 V3 এর কত কিছু চেঞ্জ করে ফাইনাল এই লুকটা যে দেওয়া হয়েছে এটা আসলে আপনাদের চিন্তা ভাবনার বাইরে। তবে আমি অবশ্যই বলবো এটা যে খুব ইজি ভাবে হয়ে গেছে ব্যাপারটা একদমই এইরকম না। অনেক কষ্ট, অনেক সময়, অনেক টাকা পয়সা নষ্ট করে তারপরে এইরকম একটা লুকস আমি আমার বাইকে আনতে পারছি। যাই হোক, আমার এই মডিফিকেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর আমার নতুন মডিফিকেশন বাইকের একটা পিকচার আপনার স্টোরিতে শেয়ার করে আমার পেজটা মেনশন করবেন। তাহলে আমি অবশ্যই চেষ্টা করব প্রত্যেকের মেনশন দেওয়া স্টোরিতে রিপ্লে করার। এখন যেহেতু বাইকের সম্পূর্ণ কিট আমি ওভারঅল সেট করে ফেলছি, বোঝাই যাচ্ছে আমার মডিফিকেশনের অনেকটা ধাপ আমি কমপ্লিট করে ফেলছি। তো আপাতত যতখানি কমপ্লিট হয়েছে এইটা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে পারি যে আমার বাইকের 70% মডিফিকেশন কমপ্লিট। আর এখন যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে ভাই 30% আরো কি বাকি আছে, তাহলে আমি অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলবো এখনো আমার এই R1M এর হেডলাইট বাকি আছে, ডিআরএল বাকি আছে, ইনার পার্ট বাকি আছে, আরো হাবিজাবি অনেক কিছুই বাকি আছে যেগুলো আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। এমনকি আমার বাইকে কিন্তু এখনো ব্রেক, ক্লাস এগুলা কিছুই লাগানো হয় নাই, যদিও এগুলো এনে আমি আমার বাসায় রেখে দিছি। তবে আজকে অথবা কালকের মধ্যেই আমি সেটআপ কমপ্লিট করে ফেলবো, আপনাদেরকে এইটারও একটা বড়সড় ভিডিও দিব। এমনকি আমার বাইকের এক্সস্টও বাকি আছে। এখন যেহেতু R1M এর সবকিছু সেটআপ প্রায় কমপ্লিট, সো এক্সস্টটাও এনে রাখা হয়েছে, শুধু বেন পাইপটা আনা বাকি ছিল। তো বেন পাইপটা আসলেই আমি এক্সস্টটাও সেট করে দিব আপাতত চলার মতো। তাছাড়া আমার বাইকে স্টক এক্সস্টটাই থাকবে, ওইটার একটা নতুন মডিফিকেশন আমি খুব তাড়াতাড়ি করব, এইটাও আপনারা দেখতে পাবেন। আসলে সত্যি কথা বলতে এক্সস্ট লাগানো তো কোনো ব্যাপার না, বাট পুলিশ আজকাল এক্সস্ট পাইলে নাকি খুলে নিয়ে চলে যাচ্ছে, তাহলে তো ভাই সমস্যা। তো যাই হোক, সামনে থেকে সাইড থেকে আমার R1M এর ফাইনাল লুকসটা কেমন লাগতেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর সব থেকে বড় কথা, আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড, কারণ হচ্ছে যে এখনো আমি আমার বাইকে হেডলাইটটা লাগাই নাই, ডিআরএলটা লাগাই নাই। এই দুইটা জিনিস যদি আপাতত লাগাইতে পারি, এক কথায় আপনারা বাইকটা দেখলে জাস্ট পাগল হয়ে যাবেন। আপনারা 2 দিন ধরে আমাকে এত বেশি চাপ দিতেছেন যে ভাই মডিফিকেশন আপনাকে এখনই কমপ্লিট করতে হবে, 10 মিনিটের মধ্যে করতে হবে, একদিনের মধ্যেই করতে হবে। ভাই এইটা কি কখনো সম্ভব? তারপরেও আপনাদের এত বেশি চাহিদার কারণে যতটুকু পারছি আমি কমপ্লিট করে ফেলছি। নর্মালি এতটুকু কমপ্লিট করতেও কিন্তু আমাদের অনেক সময় লাগতো। হ্যাঁ, তবে একটা কথা আপনাদেরকে না বললেই না, এই যে মাঝখানে 4 থেকে 5 মাস আমরা বসেছিলাম, এটা কিন্তু আমরা এমনি এমনি বসে থাকিনি, এগুলা নিয়ে দৌড়াদৌড়ি করছি। কোন জায়গায় কোন ক্লাম কি ঝালাই দিতে হবে, কি সেট আপ করতে হবে, এগুলা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি। তারপরেই কিন্তু আমাদের এতখানি মডিফিকেশন কমপ্লিট হয়েছে। দেন এখন বলতে পারেন এইটা হচ্ছে আমার বাইকের ফাইনাল লুকস। ভাই মন থেকে বলেন তো আপনারা কমেন্ট সেকশনে আসলে এতখানি মডিফিকেশন আপনাদের কাছে কেমন লাগতেছে? এমনিতেও এগুলো নিয়ে আসলে বলার কিছু নাই, কারণ আমি জানি কম বেশি প্রত্যেকটা মানুষই মডিফিকেশন নিয়ে অনেক বেশি ক্রেজি। আর সেখানে যদি হয় এইরকম লেভেলের অন্যরকম মডিফিকেশন, নো ডাউট বাংলাদেশে এইরকম লেভেলের মডিফিকেশন এর আগে কখনোই কেউ করে নাই। আর এর পিছনে যে পরিমাণ কষ্ট, যে পরিমাণ সময়, যে পরিমাণ কষ্ট যাবে সেটা আসলে বলার বাইরে। যাই হোক, আমার বাইকের মডিফিকেশন আজকের মতো এখানেই শেষ। নেক্সট আপডেট গুলো আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সি ইউ গাইস, আল্লাহ হাফেজ।